রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর ব্যথায় ব্যথিত হয়ে উঠল, কিন্তু দাওয়াতের কাজে মোটেও ভাটা পড়ল না। আবু তালেবের মৃত্যুর কারণে কাফেরদের জুলুম নির্যাতনের গতি বেড়ে গেল, জুলুম নির্যাতনের গতি বেড়ে গেল, হকের দাওয়াতের গতি থেমে যায়নি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন জীবনে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও হকের পতাকায় উদ্দিন রাখতে হবে। এই চিন্তায়, এই চেতনায় বলিয়ান হয়ে যায়েদ ইবনে হারেসকে নিয়ে সেই তায়েফের দিকে হিজরত করলেন। কিন্তু হায় আফসোস, সে তায়েফ বাসিত ছিল কাফের, বেঈমান, মুশরিক, নাছারা। তারা এই হকের বাণী, হকের আওয়াজ শোনা মাত্রই তারা দুষ্ট বকাটে ছেলেদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেল। সেই পবিত্র দেহ থেকে রক্ত তারা বইতে লাগলো। কিন্তু ক্ষণিকের জন্য ওই তায়েফবাসীর জন্য বদদোয়া করেননি, বরং আরো তাদের জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুনা। হে আল্লাহ, হে আল্লাহ, আমার কওমরা আমাকে চিনে নাই বিধায় এহেন আচরণ করেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের বাণী প্রচার করতে গিয়ে এই হকের আওয়াজ বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই হকের দাওয়াতের উপর অটল অবিচল ছিলেন। মুআজ্জাজ হাজিরিন, তাই আমাদেরকেও যদি এই হকের বাণী, হকের আওয়াজ প্রচার করতে গিয়ে যদি নিজ পরিবার ত্যাগ করতে হয়, যদি নিজ সমাজ ত্যাগ করতে হয়, এমনকি যদি দুনিয়াও ত্যাগ করতে হয়, দুনিয়া ত্যাগ করতে রাজি রয়েছি, কিন্তু এই হকের আওয়াজ বন্ধ করব না ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. ঐতিহ্যবাহী জামিয়া ইয়াকুবিয়া আল হাবিব সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকে বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক ইলম পিপাসী ছাত্র ভাইয়েরা, সকলে অবগত আছেন যে আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন এবং নবুয়ত লাভ ও ইসলাম প্রচার। আল্লাহ তাআলা যদি চাহেন উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কায়, সে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছিলেন। সেখানকার মানুষ ছিল কাফের, বেঈমান, মুশরিক, নাচারা। তারা ইহুদি, তারা মূর্তি পূজা করত, তারা সদা সর্বদা ধ্যানমগ্ন থাকত সে মূর্তির ইবাদতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের অবস্থা ছিল একবারেই শোভনীয়, অশোভনীয়। অত্যাচার, অবিচার, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি সবকিছুই ইত্যাদি সকল ধরনের গুনাহের কাজ এবং দুর্নীতিতে তারা সীমা ছাড়িয়ে গিয়েছিল। মুআজ্জাজ হাজিরিন, বস্তুত এইসব বৈষম্য, বিশৃঙ্খলা থেকে এই মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য এই জগতে আগমন করলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়িন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার বুঝ হওয়ার পর থেকেই সমাজের এহেন বিপর্যস্ত অবস্থা তাকে পীড়া দিত। আর তিনি সদা সর্বদা ধ্যানমগ্ন থাকতেন এই মানবতার কল্যাণ কামনায়। কিশোর বয়সেই তিনি হিলফুল ফুজুল শান্তি সেবা সংগঠন গড়ে তোলার মাঝে তার প্রমাণ পাওয়া যায়। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যৌবন পেরিয়ে যখন উপনীত হলেন 40-এর সেই উত্তীর্ণ বয়সের উন্নতির সঙ্গে সঙ্গে সত্য পথে দিশা পর ব্যক্তিগতার পথে থাকলো তার। আর ক্রমে ক্রমে ঘনিয়ে সেই প্রতীক্ষিত মুহূর্ত, জনবসতির কোলাহল মুক্ত লোক সমাগম হতে দূরে এক নির্জন গুহাতে এই চিন্তাতেই তার কেটে যাচ্ছিল রাতের পর রাত, দিনের পর দিন।
দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, আর একদিন ধরে উঠল সেই অদৃশ্য লোকের পর্দা অর্পিত হলো তার উপর এক মহান দায়িত্ব। নবুয়ত করলেন, নবুয়ত প্রাপ্তি হলেন তিনি এই পৃথিবীবাসীকে, নবুয়ত প্রাপ্তি হওয়ার পর তিনি এই পৃথিবীবাসীকে সঠিক সত্যের লক্ষ্যে সন্ধানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অধিক চেষ্টা করলেন। মুআজ্জাজ হাজিরিন, তিনি লোক সকলকে দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফল হবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এই দাওয়াতের কাজ তিনি গোপনে গোপনে দিতে লাগলেন। তার এই নিঃস্বার্থ দাওয়াত ও আহ্বান সকলের উপর নয়, কারো কারো হৃদয়ে রেখাপাত করলো। কেউ কেউ ইসলামে, কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন। মুআজ্জাজ হাজিরিন, এভাবেই চলতে লাগলো ইসলামের দাওয়াত, হকের দাওয়াত। 3 বছর পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে হকের বাণী প্রচারের জন্য আদিষ্ট হলেন। সেই সাফা পাহাড় থেকে যখন হকের বাণী যখন তিনি উচ্চারণ করছিলেন, তখন সেই কাফেররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালিগালাজ করতে থাকলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব তো বলে উঠলো, তাব্বা লাকা আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য সমবেত করেছো? মুআজ্জাজ হাজিরিন, হকের দাওয়াত চলমান আপন গতিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই কাফেররা, ওই বেঈমান মুশরিক নাচাররা জুলুম নির্যাতন ইস্তিমরুলাত চালিয়ে দিল। তাকে সামাজিক, তাকে এবং তার সঙ্গীদেরকে দীর্ঘ 3টি বছর সামাজিক বয়কট করে রেখেছিলেন। গাছের পাতা, শুকনো চামড়া ইত্যাদি ইত্যাদি এইগুলো খেয়ে কতই না কষ্টে কেটেছিল দীর্ঘ 3টি বছর। মুআজ্জাজ হাজিরিন, এই বয়কট উঠে যাওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালেব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে অন্যতম একজন চাচা, এই দুইজনের ইন্তেকালের কারণে, ঘনিষ্ঠদের ইন্তেকালের কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর ব্যথায় ব্যথিত হয়ে উঠল। কিন্তু দাওয়াতের কাজে মোটেও ভাটা পড়ল না। আবু তালেবের মৃত্যুর কারণে কাফেরদের জুলুম নির্যাতনের গতি বেড়ে গেল, জুলুম নির্যাতনের গতি বেড়ে গেল, হকের দাওয়াতের গতি থেমে যায়নি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন জীবনে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও হকের পথে উদ্দিন রাখতে হবে। এই চিন্তায়, এই চেতনায় বলিয়ান হয়ে যায়েদ ইবনে হারেসকে নিয়ে সেই তায়েফের দিকে হিজরত করলেন। কিন্তু হায় আফসোস, সে তায়েফ বাসিত ছিল কাফের, বেঈমান, মুশরিক, নাছারা। তারা এই হকের বাণী, হকের আওয়াজ শোনা মাত্রই তারা দুষ্ট বকাটে ছেলেদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেল। সেই পবিত্র দেহ থেকে রক্ত তারা বইতে লাগলো। কিন্তু ক্ষণিকের জন্য ওই তায়েফবাসীর জন্য বদদোয়া করেননি, বরং আরো তাদের জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুনা, হে আল্লাহ, হে আল্লাহ, আমার কওমরা আমাকে চিনে নাই বিধায় এহেন আচরণ করেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকের বাণী প্রচার করতে গিয়ে এই হকের আওয়াজ বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করেছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই হকের দাওয়াতের উপর অটল অবিচল ছিলেন। মুআজ্জাজ হাজিরিন, তাই আমাদেরকেও যদি এই হকের বাণী, হকের আওয়াজ প্রচার করতে গিয়ে যদি নিজ পরিবার ত্যাগ করতে হয়, যদি নিজ সমাজ ত্যাগ করতে হয়, এমনকি যদি দুনিয়াও ত্যাগ করতে হয়, দুনিয়া ত্যাগ করতে রাজি রয়েছি, কিন্তু এই হকের আওয়াজ বন্ধ করব না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যে বিষয়ে আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।